ভগ্নপ্রায় কাঠের ব্রিজ পরিদর্শনে সাংসদ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দিলালপুর গ্রামে ভগ্নপ্রায় জরাজীর্ণ কাঠের ব্রিজ পরিদর্শন করতে এলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার। মেমারি ও দিলালপুর গ্রামের সংযোগকারী কাঠের পুল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই কাঠের ব্রিজ না থাকলে দিলালপুরের মানুষকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। দীর্ঘদিনের দাবি ছিল এই কাঠের ব্রিজ পাকা করতে হবে। সেই নিয়ে গত লোকসভা ভোটের আগে এই গ্রামে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছিল। গ্রামের কোনো মানুষ লোকসভা ভোটে ভোট দেননি। এবার সামনেই বিধানসভা ভোট, তার আগেই এই ব্রিজ পরিদর্শন করে তা নতুনভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন দেখার পালা কবে ব্রিজের কাজ শুরু হবে। এই বিষয়ে সাংসদ শর্মিলা সরকার সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। পরিদর্শন করলেন, কি দেখতে পেলেন? অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে, সেটা দীর্ঘদিন ধরে একটা অভিযোগও ছিল। একদমই এটাই ভোটের আগেও শুনেছিলাম, মানে এখানকার স্থানীয় লোকজনরা বলেছিলেন ভোট বয়কট করবো এবং করেও এটা করার আমার নিজেরও ভীষণ খারাপ লাগছে। এই কাজটা যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করতে পারলে আমার নিজের খুব ভালো লাগবে। 2024 লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনে এই গ্রামের মানুষজন বয়কট পর্যন্ত করেছিল জায়গাটা। এক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে, আপনি নিজে উঠলেন, হাঁটলেন, দেখলেন, কারণ আপনি নিজেও আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন। কত দ্রুত করা সম্ভব বলে মনে করছেন? কারণ ইতিমধ্যে তো জেলা পরিষদের থেকে এবং ব্লক সভাপতি তিনি অনেকবারই এটাকে পদক্ষেপ গ্রহণ করেছেন, বিধায়ক পরিদর্শন করেছেন। দেখুন, কে আগে কি করেছেন আমি সেটা বলছি না। আমি আজকেই বললাম 2 দিনের মধ্যেই আমাকে এস্টিমেট দিয়ে দিলে আমি তার মধ্যেই আপলোড করে দেবো এবং যত তাড়াতাড়ি টেন্ডার নিয়ে এটাকে করা যায় তত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। মানে আমার দিক থেকে আমি একটা ঘন্টার জন্য আমি পেছবো না। আপৎকালীন ব্যবস্থা হিসেবে কি এটাকে আপাতত বন্ধ করার কোনো পরিকল্পনা বা কোনো বৈঠকের মধ্যে এখানে আমাদের দেখে মনে হলো, কিন্তু সেটা এখানকার যারা আছেন আধিকারিকরা আছেন তারা বুঝবেন, তারা যেটা ভালো মনে করবেন সেটা করবেন। কারণ এতদিন ধরে চলছিল, হঠাৎ করে 1-2 দিনের জন্যই পুরো সবকিছু বন্ধ করে দেওয়া, সেটা কতটা জাস্টিফাইড সেটা আমি বলতে পারবো না। তো আমার মনে হয় এটার পরিস্থিতি খুবই খারাপ আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমার দিক থেকে আমি সেটুকু করবো। এর আগেতেও এই জায়গাটা ডিভিসির জায়গা, মানে কে কাজটা করবে সেই নিয়ে একটা জট ছিল। এখন কাজটা কারা করবে? মানে এই যে ব্রিজটা ডিভিসি আন্ডারে পড়ছে, সেই নিয়ে বারবার জনপ্রতিনিধিরা, আগের ভিডিও এখানে পরিদর্শন হয়েছিলেন, জট ছিল যে কাজটা কে করবে, ডিভিসি কাজ করবে না রাজ্য প্রশাসন করবে? রাজ্য প্রশাসন। সেই জটিলতা কি কেটে গেছে? সেই জটিলতা কি কেটে গেছে কি? এবার আমার মনে হয় না এমপি ল্যাডের টাকা আমি যে কোনো জায়গাতেই দিতে পারি, সেটা ডিভিসির ইয়েতেই হোক বা রাজ্যের আন্ডারেই হোক। আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কিছু ঝামেলা। টাকাটা দিলে কি কাজ হবে? কেন হবে না? আমি এর আগে একটা দেবীপুরে এই ধরনের ঘটনা, একটা ডিভিসি একটা ক্যানেল ব্রিজ মানে ভগ্নাবস্থায় পড়ে আছে, সেই ছবিটা আপনি এখন দেখাতে পারি আপনাকে। সেটা এই অবস্থার মধ্যে এরকমই জট একটা লেগে আছে এখন পর্যন্ত। জটগুলোকে যতটা সম্ভব আমার মনে হয় উপরে প্রশাসনিক দিক থেকে বা যারা আছেন তারা যতটা তাড়াতাড়ি এই জটগুলোকে কাটাবেন তত আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। আমার দিক থেকে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, যদি কালকে বলে আমি কালকেই আমার এমপি ল্যাডের টাকা আপলোড করে দিতে পারবো। মানে আমার দিক থেকে আমি একটা ফোটাও দেরি করতে চাইছি না। ম্যাডাম, আজকে আর কি প্রোগ্রাম আছে আপনার? আজকে এখানে আমি দেখছি একটা ফুটবল মাঠ, আমার স্পোর্টস কমপ্লেক্স করার কথা ভাবছিলাম, তো সেটা হয়তো পরিদর্শন করবো। আমি দেখে নিচ্ছি আজকে যদি হয়ে যায়। আর এর আগে ছিল আমি কালনাতে গেছিলাম, কালনা 2 ব্লকে। ওখানে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হলো কাটোয়া 2 ব্লক থেকে এবং রক্তদান শিবির চলছে, সেটা আমি হয়ে তারপরে এখানে এসেছি। ব্রিজটা এখন তৈরি হবে, তার বিকল্প রাস্তা, যাতায়াতের রাস্তা কি হবে? এখান থেকে আগে যেটা নৌকার মাধ্যমে যাতায়াত হবে। তাছাড়া এখন বিকল্প রাস্তা যতটা তাড়াতাড়ি এটাকে করা যায় সেটা। স্থানীয়দের অভিযোগ যে নৌকাটাকে চলাচল করছে না, এরকম একটা অভিযোগ উঠে আসে। নৌকা কোনো চলাচল করছে না, সেটা আমার পর্যন্ত কাজ চলাকালীন তখন শুরু হবে। তবে আজকে মূলত কি কর্মসূচিটা ছিল? কারণ এর আগেও তো একাধিকবার পরিদর্শন করা হয়েছে। আমি তো পরিদর্শন করি না, আমি পরিদর্শন কোনদিন করতে আসি, আমি দেখতে এসছি, সামলাতে এসছি। আমি ধন্যবাদ দিচ্ছি এমপি ম্যাডামকে, তাকে আমি বোঝাতে পেরেছি যে মেমারিতে এই ব্রিজটাকে সামনে রেখে আপনার ভোট বয়কট হয়েছিল, আর আপনার টাকাতেই যদি এই ব্রিজটা করতে পারি তাহলে এই গ্রামের মানুষ খুশি হবে। তো তিনিও রিয়েলাইজ করেছেন বিষয়টা, এবং আমি বললাম আপনি যে আগে দেখুন ব্রিজটা আমরা ফালতু বলছি কিনা, কারণ ডিপার্টমেন্টের টাকার দরকার, সেই টাকাটা যদি এমপি ফান্ড থেকে দেওয়াতে পারি তাহলে ব্রিজটা সুন্দরভাবে হবে। চেষ্টা লেগে রয়েছে যে কোনো ফান্ড থেকে ব্রিজটাই করার, কিন্তু বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের চরম অসহযোগিতা,
তারপরও আমাদের এটা করতে হচ্ছে। এমপি ম্যাডাম কথা দিয়েছেন, আমরা 2-3 দিনের মধ্যে এস্টিমেট রেডি করে পাঠাবো। এমপি ম্যাডাম নিশ্চিতভাবে আপলোড করে দেবেন এবং আমি আশাবাদী এবার নিশ্চিতভাবে আমাদের এই ব্রিজটা হবে। আপনি নিজে উঠলেন, এমপি ম্যাডাম উঠলেন, দেখতে পেলেন যে কতটা আতঙ্কগ্রস্ত হয়ে এটা গেলেন। তো আমার গ্রাম, আমার তো এখান থেকে ছোটবেলা থেকে যাতায়াত। আমার প্রথম দিন থেকে দিলেলপুরে যেদিন থেকে মাইক ধরেছিলাম বলেছিলাম যে আমি দিলেলপুরের টোটাল গ্রামের রাস্তাটাকে পাকা করব আর এই ব্রিজটাকে পাকা করব। ব্রিজটা পাকা করতে গিয়ে যে 1.5 কোটি 2 কোটি টাকা দরকার, এর সংস্থান আমার ক্ষমতায় কুলোয়নি বলে করতে পারি, কিন্তু অনবরত চেষ্টা চলেছে। দেখা যাক ইমিডিয়েট একটা ভালো জিনিস যদি করে দেওয়া যায়। আগামী দিনে আমি বলছি তো এটাতে আমরা এমন করে দেবো যে বড় গাড়ি, বড় এখানে লরি যাতায়াত করবে, বাস যাতায়াত করতে পারবো। কিন্তু আপাতত একটা কংক্রিটের ব্রিজ অন্তত এমার্জেন্সি চালানোর ব্যবস্থা যাতে করতে পারি সেই চেষ্টা হচ্ছে। এমপি ম্যাডাম এসেছিলেন, তাকেও ভালো ব্রিজটা আশা করছি 3 মাস লাগবে বড় জোর। কিন্তু যে পরিস্থিতি হয়ে রয়েছে এখানে কি আপৎকালীন ব্যবস্থা হিসেবে কি বন্ধ করা হবে? গ্রামের লোকের সঙ্গে কথা বলে নেবো, এটাকে তো খুলতে হবে। যে আপাতত আবার নতুন করে লোক রেখে আমাকে নৌকাটা আপাতত চালাতে হবে, দিয়ে চালিয়ে ব্যবস্থা। একটা নৌকা সুন্দর আছে, একটা লোক রেখে দিয়ে আমাকে এটা করতে হবে। কারণ ব্রিজটা করতে গেলে তো টোটাল ভাঙতে হবে, টোটাল এগুলো ভেঙে গেছে, পুরো ভেঙে উড়িয়ে দিয়ে নতুন করে করতে হবে। এখানে একটা বিষয় মানুষের মধ্যে একটা কনফিউশন রয়েছে, এই জায়গাটাকে যদি একটু স্পষ্ট করেন, নৌকা চালানোর জন্য কোন রকম পারাপারের জন্য কোনো ভাড়া তাদের কি দিতে হতে না পারে? না, বেনিফিশিয়ারির কাছ থেকে 10 পয়সা মামাটি মানুষের সরকার নেবে না। পর্যাপ্ত জল না থাকলে নৌকা চালানো যাবে না। বেঁধে একটা টাইম ছিল, আপনারা জানেন না হয়তো, একটা কাঠের নৌকা দিয়ে পারাপার হতো দড়ি বেঁধে এমার্জেন্সির জন্য। এখন যতদিন না এটা করতে হচ্ছে বলবো বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য ডেভেলপমেন্ট করবে, কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।